নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিয়ে একেবারে এক পা দু পা করে আল্লাহর মসজিদ নববীর একটা জায়গায় বসলেন। সাহাবায়ে কিরামেরা বসে আছে, আল্লাহ নিয়ে বসে বসে শরীয়তের কথা বলে, কুরআনের কথা বলে, একত্ববাদের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে। আল্লাহ নবী কথা বলতে বলতে নবী মাথাটা তুলে দেখে একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হাসান দাঁড়িয়ে আছে, একদিকে হযরত হুসাইন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা সাইড দিয়ে দাও, আমার হাসানকে আমার কাছে আসতে দাও, আমার হুসাইনকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী সাহাবারা রাস্তা করে দিলেন। হযরত হাসান হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। হুসাইন হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলেন। কোন হুসাইন, কোন হুসাইন, কোন হুসাইন? এই যুবকেরা, কারবালার জমিনে হযরত হুসাইনকে শহীদ করা হয়, ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হয়, 70টা ঘোড়াকে সাজিয়ে রাখা হয়, 70টা ঘোড়াকে সাজিয়ে রাখা হয়। এই যুবকেরা, প্রত্যেক ঘোড়ার পায়ের নিচে, খুরের নিচে একটা করে লোহার রড লাগানো থাকে, একটা করে স্টিলের টুকরা লাগানো থাকে। যদি স্টিলটা লোহাটা না থাকে ঘোড়া চলবে, ঘোড়ার খুরে আঘাত হবে, ঘোড়া ছুটতে পারবে না, চলতে পারবে না। প্রত্যেকটা ঘোড়ার পায়ের খুরের নিচে একটা করে লোহার টুকরা লাগানো থাকে। হুসাইনের ধরটা পড়ে আছে, মাথা মোবারকটা পড়ে আছে। 70টা ঘোড়াকে দিয়ে হুসাইনের শরীরের উপর থেকে ওই ঘোড়াটাকে চালিয়ে দেওয়া হলো। 70টা খুরের পায়ের আঘাতে হুসাইনের গোটা শরীরটা ফেটে যায়, শরীরটা টুকরা টুকরা হয়ে যায়। শরীর থেকে চামড়া ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে, শরীর থেকে গোশতের টুকরা ছিঁড়ে ছিঁড়ে জমিনে পড়ে। যুবকেরা, হুসাইনের মাথাটা একটা জায়গা আছে প্যালেস্টাইনের জমিনে, জেরুজালেম শহর, বাইতুল মুকাদ্দাস, আল আকসা, ওই প্যালেস্টাইনের জমিনে গাজা বলে একটা শহর আছে। গাজা যেখানে একটা জায়গাতে হযরত হুসাইনের মাথা মুবারকটাকে দাফন করে দেওয়া হয়। লম্বা চড়া ঘটনা, ওদিকে পরে যাচ্ছি। এই যুবকেরা, আল্লাহর মসজিদ নববীতে বসে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন দাঁড়িয়ে আছে, সামনে হুসাইন হুজুর দাঁড়িয়ে আছে, সামনে হাসান দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী হযরত হাসানকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে একটা বসালেন, আল্লাহ নবী হুসাইনকে কোলে করে তুলে নিয়ে আল্লাহ নবী কোলে বসালেন। এই যুবক